এই কসুরলতির রেডি করাটা একটা প্যারা। তো ও অবশ্য ভিন্ন তরিকায় এটা পরিষ্কার করে। এই উপরের চামড়াটা এভাবে এভাবে ও পরিষ্কার করে। আমরা আজকে একটা মজার জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এই জিনিসটা আমার খুব প্রিয়। হয়তোবা ছোটবেলায় গ্রামগঞ্জে আমরা খেতে দেখেছি, মাঝে হয়তোবা আমরা খাইনি কিছুদিন, তবে এখন কিন্তু এটা সুপার ফুড আমার ধারণা। আগে হয়তোবা আমরা যারা ছিলাম, তো আমরা ইচ্ছা ইচ্ছা করে স্কিপ করে গেছি খাবারটা, কিন্তু ইদানিং এই খাবারটা সুপার ফুড। আমি বিভিন্ন ডক্টরের কাছে যাই, তো তারা আমাকে এই ধরনের খাবারগুলো সাজেস্ট করে। তো খাবারটা নিয়ে আজকে আলোচনা করব, খাবারটা আপনাদেরকে দেখাই। এটা রান্না করতে হবে, এখনো রান্না করা হয়নি। তো রান্না করার আগে কিন্তু একটু প্যারা আছে। যত ভালো জিনিস খাবেন তার আগে কিন্তু অনেক একটু প্যারাময় ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো যাই হোক, আমি এই যে খাবারটা আজকে, যদিও বা এটা সেজান নয়, কিছুদিন আগে খুব বেশি পাওয়া গেছিল, আমি আজকে বাজারে পেলাম, তাই নিয়ে আসলাম আর কি। হাফ কেজি নিয়ে আসলাম। প্রথম নিতেই চাই না, এটার একটু কোটা বাছা করা একটু ঝামেলা এই কসুর লতি। তো এই কসুর লতির কিন্তু অনেক উপকারিতা আছে। এটা সুন্দর করে রান্না করতে পারলে অনেক মজাদার, মুখরোচক এবং স্বাস্থ্য গুণাগুণ অনেক বেশি। এটা খেলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু উপকার অনেক। হয়তোবা আমরা এই বিশ্বায়নের যুগে এটা প্রস্তুত করা নিয়ে খুব ঝামেলা, ব্যস্ততার মাঝে বাড়ির মহিলারা এটা হয়তোবা প্রস্তুত করতে, কোটা বাছা করতে অনেক ঝামেলা মনে করে। তো আমি নিজেই রান্না করব, হয়তোবা ওকে একটু সহযোগিতা করতেছি, ওরও সহযোগিতা নেব। তো এই কসুরলতির কিছু গুণাগুণের কথা আজকে আপনাদেরকে বলি। কসুরলতিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই আয়রনগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আছে ক্যালসিয়াম, হাড় গঠনে সহায়তা করে। আবার ভঙ্গুর চুল যাদের আছে, চুলের ভঙ্গুরতা রোধ করে। ডায়েটারি ফাইবার আর কি, এটা খেলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, হজমে সহায়তা করবে। এখানে প্রচুর পরিমাণে এই কসুরলতিতে পানি রয়েছে, যা আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে এবং দেহের বজ্র নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য খাবারের তুলনায় এই কসুরলতিতে শর্করার পরিমাণ খুবই কম। যারা ওজন কমাতে চান অথবা শর্করা খাবার কম খেতে চান, তাদের জন্য এটা খুব ভালো অপশন হতে পারে কসুরলতি খাওয়া। এখানে আরও আছে লোহা, রক্ত শূন্যতা, কারো যদি শরীরে রক্ত কম থাকে তাহলে এই কসুরলতি আপনারা ট্রাই করতে পারেন। এছাড়াও ভিটামিন ডি এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই কসুরলতি। আর সর্বশেষে বলি, এটা খেলে গলা চুলকায় অনেকের, তবে আপনারা যদি সুন্দর করে রান্না করেন, অর্থাৎ গরম পানি দিয়ে যদি আপনারা এটাকে সিদ্ধ করে নেন, গরম পানি দিয়ে সেদ্ধ করলে হবে না, গরম পানিতে এই কসুরলতি দিতে হবে। কাঁচা অবস্থায় পানির মধ্যে দিয়ে সেদ্ধ করা যাবে না। আপনারা পানিটা আগে গরম করবেন, গরম করার পরে এটা তারপরে একটু কিছুক্ষণ ফোটাবেন গরম পানির মধ্যে দিয়ে, তাহলে এই গলা চুলকানি ভাবটা চলে যাবে। আর কেন চুলকায়, এটারও একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। এই কসুরলতিতে ক্যালসিয়াম অক্সালেট আছে, এইটার কারণে আমাদের গলা চুলকায়, তবে এটা ক্ষতির বিষয় নয়। আরও একটা সমস্যা আছে, সেটা হলো অ্যালার্জি। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এড়িয়ে যাওয়াই ভালো তাদের জন্য। আর যাদের অ্যালার্জির সমস্যা নাই তারা খেতে পারেন। তো এবার আমি কসুরলতিগুলোকে একটু ওকে পরিষ্কার করে দেব, একদম যেভাবে রান্নার আগে যেভাবে কুটতে হয় সেভাবে কুটে দেব। তো আপনারা চাইলে বাজার থেকে নিয়ে এসে মাঝে মাঝে খেয়ে দেখতে পারেন, চিংড়ি মাছ দিয়ে অথবা শুটকি দিয়ে। যাদের কোলেস্টেরল আছে অথবা উচ্চ রক্তচাপ আছে তারা শুটকি অথবা চিংড়ি মাছ এড়িয়ে যেতে পারেন, শুধু রান্না করে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। চিংড়ি মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার কোলেস্টেরল আছে, এজন্য চিংড়ি মাছ যাদের কোলেস্টেরল বেশি এবং উচ্চ রক্তচাপ, তাদের চিংড়ি মাছ না খাওয়াই উত্তম। এই কসুরলতির রেডি করাটা একটা প্যারা। তো ও অবশ্য ভিন্ন তরিকায় এটা পরিষ্কার করে। এই উপরের চামড়াটা এভাবে এভাবে ও পরিষ্কার করে আমার ওয়াইফ। তো আমি অবশ্যই এভাবেই বলি, এভাবেই করি। কে কি বলে বলুক, সেটা দেখার টাইম নাই। যদি রান্নাঘরে থাকতাম হয়তো একটা চপার বোর্ড নিতাম, নিয়ে এরকম করে পরিষ্কার করতাম। এটাই আমার জন্য স্বাচ্ছন্দ্য ফিল করতেছি। কে কি বলে বলুক ভাই, নিজের শান্তিটাই আসল। আপনি যেটাতে ইজি ফিল করবেন সেভাবেই কাজ করবেন।
একদম বসে লতিটাকে দেখেন আমি অলরেডি এই মাথাটা একটু ইয়ে হয়ে আছে, এই যে এভাবে একটু এটাই করতে চায় না মহিলারা অবশ্য হাত দিয়ে এভাবে এভাবে করে, তাতে এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি অবশ্য শর্টকাট বুদ্ধি বাই করে ফেলছি, আমি ওভাবে করি না, আমি এই যে এভাবে এভাবে